এটি নবম শ্রেণীর 2.2 এর 12 নং প্রশ্ন। 2.2 এর 12 নং এই প্রশ্নটা কি, নিচে একটি অন্বয় দেওয়া আছে, এই অন্বয় থেকে কি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। অন্বয়টা কি, আর হচ্ছে একটা অন্বয় এক্স ওয়াই, এক্স হচ্ছে কর্মজোর, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা শর্ত। এখন এই সেটের উপাদানগুলো দেওয়া আছে, এই যে এই সেটের উপাদান কি, এই সেটের উপাদান হচ্ছে -2 -1 0 1 2। আপনারা খেয়াল করেন এখানে কি লেখা আছে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এটা মানেটা কি, অর্থাৎ আমার যে ক্রমজোড়টা আমি নির্ণয় করব সেক্ষেত্রে আমার প্রত্যেকটা এক্স এর উপাদানগুলো এর মধ্যে থাকতে হবে এবং ওয়াই এর উপাদানগুলোও এই সেটের মধ্যেই বিদ্যমান থাকতে হবে। দেখুন এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করি। প্রথমে কি লিখবো, দেওয়া আছে লিখে আমরা কি লিখবো, আর লিখি যে অন্যয়টা দেওয়া আছে ওই অন্যয়টা যেভাবে দেওয়া আছে সেভাবে আমি লিখে ফেলবো। আর সমান এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা শর্ত যেখানে এ সমান -2 -1 0 1 2। এখন আর যে বর্ণিত শর্ত আছে আমরা সেই শর্তটা আগে লিখবো। শর্ত কি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে একটা শর্ত। আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা ওয়াইটাকে এক পাশে রাখবো আর বাকিগুলো আরেক পাশে থাকবে। এটা সমাধান কিভাবে করে দেখেন, আমরা এই যে ওয়াইটা এখানে লিখলাম বাম পাশে, যেহেতু ওয়াইটা বাম পাশে থাকবে বাকি সকল কিছুকে আমরা ডান পাশে লিখবো। ডান পাশে যে 1 আছে সেটাও লিখলাম, লেখার পরে এই যে বাম পাশে যে +1 আছে এটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করলে সেটা কি হবে, -1। এখন দেখুন আমরা কি লিখব, এখন প্রত্যেক x বিলংস টু a এর জন্য y সমান 1 - x এর মান নির্ণয় করি। আমরা এখানে একটা তালিকা তৈরি করলাম। তালিকা তৈরি করার পরে কি করব, এই যে দেখুন তালিকা তৈরি করার পর আমরা এখানে একটা ঘর দিব কি y, আর একটা দিব একটা x আর একটা y। এখন এখানে কয়টা ঘর হবে, ঠিক এই সেটের যতগুলো উপাদান থাকবে এখানে ততটা গড় করব আমরা। এখানে কয়টা উপাদান, 1 2 3 4 5, 5টা উপাদান। তাহলে আমরা কয়টা গড় করলাম, 1 2 3 4 5, আমরা 5টা গড় করলাম। গড় করার পর এই যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই সেটের যে উপাদানগুলো দেওয়া আছে এখানে এই উপাদানগুলোকে আমরা এখানে লিখে ফেলবো। এই সেটের যে উপাদানগুলো এখানে দেওয়া আছে ওই উপাদানগুলো আমরা এখানে লিখবো, -2 -1 0 1 2, এগুলো এভাবে লিখবো। লেখার পর আমরা কি লিখলাম এখানে, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য, অর্থাৎ এই এর যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা এক্স এর এক একটা মান ধরবো, ধরে আমরা এই ওয়াই এর মানগুলো নির্ণয় করে তালিকার দ্বিতীয় ঘরে আমরা লিখব। এখন দেখুন এক্স এর এখানে আমি যদি -2 ধরি তাহলে ওয়াই এর মান কত হবে, এই যে ওয়াই সমান কি লেখা আছে এখানে, ওয়াই সমান আছে 1 - x। আমি এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর জায়গায় লিখবো -2, এক্স এর জায়গায় কি লিখবো -2। তাহলে কি হয়, 1 - গুণ করলে প্লাস সমান 2, 1 এর সাথে 2 যোগ করলে কত হয় 3। তাহলে আমি এক্স এর মান যদি -2 ধরি ওয়াই এর মান কত হয় 3। আবার এক্স এর মান যদি আমি -1 ধরি, এই যে সমীকরণটা এখানে দেওয়া আছে এখান থেকে আমরা এখানে লিখলাম -1, ওয়াই সমান 1 আবার এখানে এক্স এর মান কি -1, এই যে এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় আমরা ওই মানটা এখানে লিখবো -1। তাহলে কি হয়, প্লাস 1 1 যোগ করলে 2, সেক্ষেত্রে হবে 2। ঠিক একই রকম ভাবে এক্স এর জায়গায় যদি আমরা 0 লিখি তাহলে মান হবে কত 1, কারণ 1 থেকে 0 বাদ দিলে 1ই হবে। আবার এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, মান এক্স এর মান যদি 1 বসাই তাহলে আমার ওয়াই এর মান কি বাইর হয়, 1 থেকে 1 বিয়োগ দিলে কত 0। আবার এক্স এর মান যদি আমি 2 লিখি সেক্ষেত্রে 1 থেকে 2 বাদ দিলে কত হবে -1। এই মানগুলো আমরা পাইছি। এখন দেখুন আমার শর্ত ছিল কি, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। আচ্ছা এক্স এর এই মানগুলো তো এ সেটের উপাদানগুলোর মধ্যে আছে, কিন্তু ওয়াই এর যে মানটা বের হইছে সেগুলো কি এই সেটের উপাদানগুলোর মধ্যে আছে কিনা, সবগুলা না, সবগুলা নাই। যেমন 3 নাই, এখানে 3 আছে, 3 কি এই সেটের উপাদানের মধ্যে আছে, নাই। 2 আছে, এই যে 2 এখানে আছে, আবার 1 আছে, 0 আছে, -1 আছে। তার মানে আমরা কি লিখবো, যেহেতু 3 ইজ নট বিলংস টু কি এ, অর্থাৎ 3টা কি 3 কে এ সেট বিলংস করে না। তাহলে কি হবে, কাজেই আমার এই যে 3 যেহেতু এই সেটের উপাদানগুলোর মধ্যে নেই তাহলে এই ক্রমজোড়টা আমার এই শর্তটাকে মানে না। তার মানে -2 3 ইজ নট বিলংস টু আর, তার মানে এই আর এই শর্তের মধ্যে
এই ক্রমজোড়টা আসবে না। তাহলে এই একটা ক্রমজোড় বাদ দিলে অনেক ক্ষেত্রে 2-3টা ক্রমজোড়ও বাদ যেতে পারে। তাহলে আমার আর কি থাকে, আর সমান, দেখুন ক্রমজোড় কিভাবে লেখে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় প্রথমে, পরে প্রত্যেকটা জোড়াকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, শেষে আবার ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হয়। তাহলে আমি কি লিখবো, -1 2 আবার 0 আর 1 লিখলাম, আবার কি আছে 1 আর হচ্ছে 0 সেটাও লিখলাম, 2 আর -1 এই ক্রমজোড়টা লিখলাম। এখন এই ক্রমজোড়ের প্রত্যেকটি প্রথম উপাদানকে বলা হয় ডোম এবং প্রত্যেকটি দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। তাহলে দেখেন এখানে প্রথম উপাদান কি, -1 0 1 2 এগুলো হচ্ছে ডোম। আবার দ্বিতীয় পদ কি, 2 1 0 -1 এগুলো হচ্ছে রেঞ্জ। -1 0 1 2 এগুলো হচ্ছে রেঞ্জ। আর প্রথম উপাদান কি আছে, -1 0 1 2 এগুলো হচ্ছে ডোম।